পাকিস্তান, চীন, ইন্দোনেশিয়া, ভুটান, মালদ্বীপে ভিসা ছাড়া যেতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেশ বিদেশে ঘুরে বেড়ানোর ইচ্ছা আমাদের সবারই রয়েছে, কিন্তু আপনি চাইলেই যখন তখন এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন না। এর জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। শুরুতে আপনার প্রয়োজন হবে আপনি যে দেশের নাগরিক সে দেশের পাসপোর্ট। এরপর প্রয়োজন হবে আপনি যে দেশে ভ্রমণ করতে ইচ্ছুক সে দেশের ভিসা। নিজ দেশের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াটি বেশ সহজ হলেও ভিসা পাওয়ার প্রক্রিয়াটি কিন্তু বেশ জটিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই ভিডিওতে আমরা এমন 5টি দেশ সম্পর্কে জানবো সেসব দেশে যেতে ভিসার কোনো প্রয়োজন হবে না। আপনার কাছে বাংলাদেশের পাসপোর্ট থাকলে সহজেই এসব দেশে ভ্রমণ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। প্রথমে রয়েছে ভুটান। পাহাড় ও দূষণমুক্ত বাতাসের কথা শুনলেই ভুটানের কথা মনে পড়ে। ভুটান দেশটি বাংলাদেশের উত্তরে অবস্থিত। ভুটান দেশটিতে সাম্প্রতিক সময়ে পর্যটন খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর পাশাপাশি কৃষি খাত দেশটির প্রধান অর্থনৈতিক খাত। ভুটানের দেশে কিছু পর্যটন স্থান রয়েছে। এখানে বেশ কিছু দর্শনীয় পর্যটন স্থান রয়েছে। এদেশের মানুষেরা নিজেদের সংস্কৃতি সম্পর্কে বেশ সচেতন। তারা নিজেদের সংস্কৃতি গভীরভাবে নিজেদের মাঝে ধারণ করে। 2010 সালে ভুটানে ধূমপান করা নিষিদ্ধ করা হয়। এরপর থেকে প্রকাশ্যে ধূমপানের বিষয়টিকে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়। ভুটান মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। আপনার কাছে পাসপোর্ট থাকলে খুব সহজেই ভুটান ভ্রমণ করতে পারবেন। এরপর রয়েছে ইন্দোনেশিয়া। সারা বিশ্বের পর্যটকদের কাছে ইন্দোনেশিয়া দেশটি বেশ জনপ্রিয়। দেশটির বালি সমুদ্র সৈকত সারা বিশ্বের বিখ্যাত। করোনা মহামারীর পূর্বে এ দেশে সহজেই প্রবেশ করা যেত, তবে 2020 সালের পর থেকে ইন্দোনেশিয়া যেতে হলে আপনাকে শুধু আপনার পাসপোর্ট লাগিয়ে নিতে হবে। এজন্য আপনাকে যেতে হবে ইন্দোনেশিয়ার দূতাবাসে, তাহলে আপনি দেশটিতে যেতে পারবেন। মুসলিম জনসংখ্যার দিক থেকে এ দেশটি প্রথম। সারা বিশ্বের মোট মুসলিম জনগোষ্ঠী প্রায় 13% বসবাস করে এদেশে। ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা প্রায় 90% মানুষই মুসলিম। দেশটি জুড়ে অসংখ্য পর্যটন আকর্ষণ রয়েছে, তবে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দেশটি হুমকির মুখে পড়েছে। এরপর রয়েছে চীন। বাংলাদেশিরা চাইলেই বিনা ভিসায় চীনে যেতে পারবে। তার জন্য প্রয়োজন হবে শুধু পাসপোর্ট। বর্তমানে চীনের সাথে বাংলাদেশের ভালো প্রতিনিয়ত এই দুই দেশের মাঝে সম্পর্কের উন্নতি হচ্ছে। এই উন্নতির ফলে চীন সরকার বাংলাদেশি ফ্রি ভিসায় চীন ভ্রমণের সুযোগ দিয়েছে। ল্যান্ড করার পর আপনাকে চীনের ভিসা প্রদান করা হবে, যার মাধ্যমে আপনি চীন ভ্রমণের সুযোগ পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে চীন কতটা উন্নত তা আমাদের সবারই জানা। এমন উন্নত দেশে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ব্যবস্থা সম্মানের বিষয়। এরপর রয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার বাংলাদেশের জন্য ভিসা ফ্রির ব্যবস্থা গ্রহণ করেছে, যার মাধ্যমে বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন ভিসা ছাড়াই যেতে পারবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনোই সেভাবে জোরদার হয়নি। তবে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের বেশ উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তান হচ্ছে মুসলিম নাগরিক দেশ। এখানে সবথেকে বেশি মুসলিমরা বসবাস করে। সবশেষে যে দেশটির কথা বলবো সেটি হলো মালদ্বীপ। ভিসা ছাড়াই বাংলাদেশিরা খুব সহজে মালদ্বীপ যেতে পারবে। মালদ্বীপের এয়ারপোর্টে ল্যান্ড করার পর 30 দিনের অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন। মালদ্বীপের পর্যটন খাত বেশ সমৃদ্ধ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষ এদেশে ভ্রমণে আসেন। মজার ব্যাপারটি হলো, এই দেশটি ছোট বড় অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। এই দ্বীপের সৌন্দর্য নিয়ে অপরিসীম। এই দেশের সৌন্দর্য নিয়ে বললে কমই বলা হবে। মোট দ্বীপের সংখ্যা প্রায় 1200টি। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মালদ্বীপ। তবে যে পর্যটন একবার এখানে ঘুরতে আসে সে বারবার আসে। তবে এটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ। জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। সেই সাথে মালদ্বীপের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। বিজ্ঞানীদের ধারণা দেশটি সমুদ্রের অতলে তলিয়ে যাবে।